আপনার চারপাশে 5 জন মানুষ রয়েছে, আর এই 5 জন মানুষই তিল তিল করে আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, যা হয়তো আপনি বুঝেও বুঝতে পারছেন না। তারা কারা? চিনে নিন তাদের। কিন্তু কিভাবে চিনবেন, সে কথাই রইল আজকের পর্বে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, জ্যোৎস্নার সৌন্দর্য উপভোগের জন্য যেমন চক্ষু ইন্দ্রিয়েরই প্রয়োজন, অন্য কোনো ইন্দ্রিয়র সাহায্যে সেই সৌন্দর্য উপভোগ করা যেমন যায় না, ঠিক সেরকমভাবেই ব্রহ্মকে চিনতে হলে জ্ঞান চক্ষুর প্রয়োজন। ব্রহ্মের স্বরূপ দর্শন, অর্থাৎ আপনার অন্তরের আপনাকে চেনা, এ যে জ্ঞান চক্ষু ছাড়া সম্ভব নয়। কিন্তু জ্ঞান চক্ষু আপনার কি করে জাগরিত হবে? ভগবান বলতে আমরা কি বুঝি? এর উত্তরটা বড়ই অস্পষ্ট। বেশিরভাগ মানুষের মনেই এই একই কথা আসে যে যখন আমরা বিপদে পড়ি, তখন যেমন ডাক্তারকে ডাকা হয়, ঠিক সেভাবে ভগবানকেও ডাকা হয়। ভগবানকেও আমরা ডাকি যখন আমরা বিপদে পড়ি, যখন আমরা অভাবে পড়ি। অভাবে পড়লে মন্দিরে গিয়ে পুজো দেই। যখন জীবনে দুঃখ আসে, প্রতারিত হই, যখন মৃত্যু এসে প্রিয়জনকে ছিনিয়ে নিয়ে যায়, বা যখন অপমানিত হই, লাঞ্ছিত হই, তখনই আমরা বুঝতে পারি যার কেউ নেই, তার তো ভগবান আছেন। অর্থাৎ যেখানে আমি হেরে যাই, সেখানেই প্রবেশ হয় তুমির। কিন্তু আমি আর তুমি, এই দুয়ের মাঝে দূরত্বটিকে যদি কমিয়ে আনা যায়, তবেই তো জীবন হয়ে ওঠে অনেক সুন্দর, অনেক আনন্দের। ঠাকুরের আদেশে তুমিতে মনটি সমর্পণ করে, অর্থাৎ ঈশ্বরেতে সম্পূর্ণ মনটি দিয়ে তারপরে আমিকে বয়ে নিয়ে চলা, এটা যদি জীবনের প্রতিটি ক্ষণে আমরা পালন করে চলতে পারি, তাহলে আর যে কোনো ভাবনাই থাকে না। আর এর জন্যে প্রথম যে মানুষদের থেকে আপনি সবসময় সাবধানে থাকবেন, তারা হলো অলস মানুষ। অলসতা একটা সংক্রামক ব্যাধির মতো। আপনি যদি অলস মানুষদের সাথে সবসময় থাকেন, তাহলে সেই সংক্রমণ আপনার মধ্যেও ছড়িয়ে পড়বে। জীবন অর্থে কর্ম। আর অলস মানুষদের দিন কাটে আজ নয় কাল, কাল করব, কাল দেখা যাবে, এই ভাবনাতেই তারা তাদের দিন পার করে দেয়। আর সেই কাল আর তাদের জীবনে কখনোই আসে না, কারণ কাল এমন এক ঘূর্ণাবর্ত যার কোনো শেষই নেই। আর সেই ঘূর্ণাবর্তে যদি আপনি একবার পড়ে যান, তাহলে আপনার জীবনের উন্নতি কোনোভাবেই সম্ভব নয়। জীবনের চাকাটি সেখানেই থেমে যাবে, আর এগিয়ে যেতে পারবে না। দ্বিতীয় যে ধরনের মানুষদের থেকে আপনি সব সময় দূরত্ব বজায় রেখে চলবেন, তারা হলো সব জানতা মানুষ, বা যাদের মধ্যে কনফিডেন্স নয়, ওভার কনফিডেন্স রয়েছে। অর্থাৎ তারা নতুন কিছু শিখতেও চায় না, জানতেও চায় না। তারা মনে করে তারা যা জানে সেটাই যথেষ্ট। এর ফলে তাদের জ্ঞানের পরিধি সীমায়িত হয়ে যায়, এবং আপনি যদি তাদের সঙ্গে থাকেন, তাহলে আপনার জানার ইচ্ছেটাও শেষ হয়ে যাবে। শেষ অর্থে ধ্বংস, নিশ্চিহ্ন হয়ে যাওয়া। আপনার অস্তিত্ব ধীরে ধীরে নিঃশেষ হতে শুরু করবে। তাই আপনাকে সাবধানে থাকতেই হবে। তৃতীয় যে মানুষদের থেকে আপনি সদা সর্বদা সাবধানে থাকবেন, তারা হলো যারা কোনো পরিস্থিতিতে, কোনো অবস্থাতেই নিজের ভুল দেখে না, সবসময় অন্যকে দোষারোপ করে। তারা যে কাজটা করতে পারেনি, বা যে কাজটা তাদের দ্বারা করা সম্ভব হয়নি, তার জন্যে তারা সবসময় দায়ী করে তাদের পরিবেশ, পরিস্থিতি অথবা তাদের স্বাস্থ্য। কিন্তু তাদের নিজেদের চেষ্টার ত্রুটি ছিল, সেটা তারা কোনোভাবেই মেনে নিতে পারে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বারবার বলেছেন, সাধনায় সিদ্ধি লাভের জন্য প্রয়োজন ব্যাকুলতা। ব্যাকুল হতে হবে, ডুব দিতে হবে, ভেসে থাকলে তো চলবে না। আর এহেন মানুষেরা ডুব দিতে জানে না, তারা খালি ভেসে থাকতেই পছন্দ করে। আর আপনি যদি এই ধরনের মানুষদের সংস্পর্শে বেশি থাকেন, তাহলে আপনার আর ডুব দেওয়া হবে না, যার ফলে আপনার জীবনের ইচ্ছেও পূর্ণ হবে না। চতুর্থ, আপনি যে ধরনের মানুষদের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলবেন, তারা হলো ইনসিকিউরড মানুষ, যারা সব সময় অস্তিত্বের সংকটে ভোগে, যার ফলে তাদের মনের মধ্যে হিংসা, ঈর্ষা অত্যধিক মাত্রায় হয়। তারা কোনো ভালোকে ভালোভাবে মেনে নিতেই পারে না, সব কিছুর মধ্যেই তারা খুঁত খুঁজে পায়। ইনসিকিউরিটি বা অস্তিত্বের সংকটই হলো সেই কারণ
যার ফলে তারা কোনো কাজই সঠিকভাবে করে উঠতে পারে না, কারণ কোনো কাজে তাদের মনই বসে না। কারণ জীবনের সফলতার জন্য প্রয়োজন মনোযোগের, আর মনোযোগের জন্য প্রয়োজন অনুরাগের। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথায় এই ধরনের মানুষদের অনুরাগ হয় অনেকটা তপ্ত খোলায় জলের মতো। তপ্ত খোলায় জল কতক্ষণ থাকে বলো দেখি? তপ্ত খোলায় জল পড়লে তা যেমন মুহূর্তে কর্পূরের মতো উবে যায়। আপনি যদি এই ধরনের মানুষদের সাথে বেশিক্ষণ থাকেন, তাহলে দেখবেন আপনারও যে কোনো কাজের প্রতি মনোযোগও ওরকম কর্পূরের মতোই উবে যাবে, যার ফলে জীবন তো আপনার ধ্বংসের পথেই এগিয়ে যাবে। পঞ্চম যে ধরনের মানুষদেরকে আপনি একেবারে এড়িয়ে চলবেন তারা হলো ম্যানিপুলেটিভ মানুষ, অর্থাৎ যারা নিজেদের চিন্তা ভাবনা সমস্ত কিছু কোনো না কোনো উপায়ে অন্যের ওপরে জোর করে চাপিয়ে দিতে একেবারে পারদর্শী। এই ধরনের মানুষদের কাছে আপনার ইচ্ছের কোনো দাম নেই। তারা নিজেদের ইচ্ছেকেই সবসময় প্রাধান্য দেয় এবং নিজেদের ইচ্ছেকে জোর করেই আপনার ওপরে চাপিয়ে দেবে, অর্থাৎ আপনার না বলার অধিকার আপনার থেকে তারা কেড়ে নেবে। আপনার যেটা ইচ্ছে নয়, আপনার যেটা করতে ভালো লাগে না, সেটাকে না বলার অধিকার আপনার স্বাভাবিকভাবেই রয়েছে। আর আপনার এই নাকে যারা সম্মান দেয় না, তাদেরকে আপনি এড়িয়েই চলুন, কারণ তারা আপনার জীবনের উন্নতি নয়, আপনার ধ্বংসের কারণ। আর এই 5 প্রকৃতির মানুষ কিন্তু আপনার জীবনের সবথেকে বড় শত্রু, যাদের আপনি সহজে চিনতে পারবেন না। ধীরে ধীরে তারা আপনার জীবনে এমনভাবে প্রভাব বিস্তার করবে যে আপনি যখন তাদের চিনতে শুরু করবেন, তখন হয়তো আপনি বুঝতে পারবেন যে আপনার জীবন থেকে মূল্যবান অনেকটা সময় আপনি হারিয়ে ফেলেছেন। আর সেই জন্যই আপনাকে সবসময় সতর্ক থাকতেই হবে, আর তার সাথে প্রয়োজন সমর্পণের। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, যখন ছেলে বিষয়ের ভাগের জন্য ব্যতিব্যস্ত করে, তখন বাপ মা দুজনে পরামর্শ করে তার ছেলেকে আগে হিস্সা ফেলে দেয়। ব্যাকুল হলে তিনি যে শুনবেনই শুনবেন। তিনি যে কালে জন্ম দিয়েছেন, সে কালে তার ঘরে আমাদের হিস্সে রয়েছে যে। তিনি আপনার বাপ, আপনার মা, তাই তার উপরে জোর খাটানো যায়। যার জগতে আপনি এসেছেন বা যিনি আপনাকে তার জগতে নিয়ে এসেছেন, দায়টা যে তারই, তাই তার ওপরে সমস্ত ভার অর্পণ করে দিয়ে আপনি নিশ্চিন্তেই থাকতে পারেন। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে তা অনেকের প্রতি শেয়ার করে দিতে পারেন। এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস আপের বাটন রয়েছে, সেই বাটনটিতে আপনার যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে ক্লিক করে আমাদের এই চ্যানেলকে এগিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে পরের পর্বে। আজকে এই পর্যন্তই। নমস্কার।